আবারও নতুন করে ঝামেলা শুরু হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। বেলেরাতে হয়তো মায়ের মন্দির নাও থাকতে পারে। বারবার প্ল্যান করে কৃষ্ণকালী মায়ের মন্দির কিছুতেই হতে দিচ্ছে না। মঙ্গলা মায়ের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা দাবি করেছে কিছু উপরতলার মানুষ নাকি নিচুতলার মানুষ, তাদেরকে আদেও মানুষ বলে গণ্য করা যায় কি না সেটাও জানি না। ঠিক যেমনভাবে শ্যামসুন্দরী মায়ের মন্দির কর্তৃপক্ষের পিছনে শত্রু লেগেছিল, ঠিক একইভাবে মঙ্গলা মায়ের পিছনেও শত্রুরা উঠে পড়ে লেগেছে। এর আগে যখন ইডেন উদ্যানে মায়ের মন্দির ছিল, তখনও মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মঙ্গলা মাকে গ্রেপ্তার করানোর উদ্দেশ্য ছিল, সেটা হয়তো অনেকেই জানেন। এছাড়াও আজকে মঙ্গলা মায়ের লাইভ ভিডিও দেখে জানতে পারলাম, শুধু ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র এটাই নয়, 12 লক্ষ টাকা মঙ্গলা মায়ের কাছে দাবি করেছিল। সেই টাকা না দেওয়ার কারণে চক্রান্ত করে মঙ্গলা মাকে ফাঁসিয়ে দিয়ে মন্দির পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। ভক্তরা মাকে ভালোবাসে বলেই ছুটে আসে বারবার। কৃষ্ণকালী মায়ের কৃপায় ভক্তরা উপকার পায়। ভক্তরা খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায়। তাই ভক্তরা 5 গ্রাম 10 গ্রাম ঘুরে আঁচল পেতে ভিক্ষা করে মন্দির নির্মাণের জন্য দানও করেন। এই অর্থের অধিকার কি তোলাবাজদের আছে? এই সম্বন্ধে মঙ্গলা মা যা যা বললেন শুনে নিন। আমরা সবাই জানেন মা অন্তর্যামী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। কারণ মায়ের কাছে কিছু চাইতে হয় না, মায়ের কাছে মনে মনে কথা বললেই মা সেগুলো পূরণ করে, আপনারা জেনে গেছেন। এখানে সকল ভক্ত শোনার দরকার আছে কথাগুলো। আমি এতদিন কিছু বলিনি, সহ্য করেছিলাম। আমি সকালেও মুখ খুলেছি, এখনো খুলছি। কারণ মন্দিরটা ভাঙা আপনারা সবাই জানেন। কৃষ্ণকালী মাকে উঠতে দিতে চাইছে না, বারবার শুধু ছেটে দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে। যেখানে আজকে কৃষ্ণকালী মায়ের কাছে শুধু 1000 ভক্ত নয়, লাখো লাখো ভক্ত আমরা দেখেছেন, লাইভ ভিডিও দিয়েছি। সবাই কি বোকা? সবাই কি বোকা? কেউ কি লেখাপড়া শেখেননি? এখানে যারা আসেন তারা প্রত্যেকেরই মায়ের ভক্ত। কেউ করেন, কেউ জাহাজে চাকরি করেন, কেউ এখানে নার্স, ডাক্তার, কেউ উকিল, কেউ পুলিশ, কেউ ব্যারিস্টার এখানে কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন। আমরা যে সনাতনী মাকে ভালোবাসি, তা অনেকবার অনেক কিছু হলো। আগের মন্দিরটা পুরো ভেঙে দিই, ছাঁচাই রোডে মন্দিরটা ভেঙেছিল, সেটা আপনারা জানেন। কারণ আমাদের কাছে দাবি করেছিলেন অনেকখানি টাকা। ছাঁচাই রোডের মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে, সেখানে না দিতে প্রায় পুরো মায়ের মন্দিরটা ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপরে আমাদেরকে বলা হয়েছিল এই ছাদটা ঢালাই দিতে হবে, ট্রাস্টিতে তাদের 4-5 জন মেম্বারকে নিতে হবে, আর আমাদের মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে। পুরো আমাদের ঘিরে নিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভেঙে দেওয়ার জন্য। এখানেও তাই মন্দিরটা ভাঙার প্ল্যানিং চক্র শুরু হয়ে গেছে। আমাদের বারবার থেকে অপদস্থ করেছে। স্কুলটা নিয়ে, স্কুল আমরা সবাই জানেন মন্দিরের সামনে একটা, সামনে নয় অনেকটা দূরে রাস্তার ওই পারে একটা স্কুল আছে। সেই স্কুলের স্যারকে বারবার আঘাত করে বলছে তোমরা অবজেকশন করো। তা স্যার বলছে আমাদের কোনো অসুবিধা হয় না। সেখানে পুরো স্কুলটা ঘেরার জন্য যে নেট 1,80,000 টাকা, সেটা পুরোটা আমি দিয়ে ঘিরে দিয়েছি, যাতে বাচ্চাগুলো সেফটি থাকে, বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। তা সত্ত্বেও আমাদের বারবার তোলাবাজরা টাকা চাইছে। তোলাবাজরা বলতে চাইছে আপনারা মাসে এগ্রিমেন্ট করুন, মাসে এগ্রিমেন্ট করলে পারে তাহলে মন্দির হবে। মাসে যদি এগ্রিমেন্ট করি তা নাকি উন্নয়ন করবে। তাদেরই পেট ভরে না, তোলাবাজদের তো পেট ভরে না, তারা আবার কি উন্নয়ন করবে? এতদিনে কি উন্নয়ন হয়েছে? সবাই কি বোকা? কোনো উন্নয়ন হয়নি, কারণ তাদেরই পেট ভরছে না। তারা চিন্তা করেছে যে মাসের মাস একটা টাকা নেবে, তাদেরই পেট ভরে না, তারা আবার উন্নয়ন করবে। কারণ তাদের হাত অনেক লম্বা হয়ে গেছে, তাদের খিদে এরকম বেড়ে গেছে তোলাবাজদের। কারণ তোলাবাজরা আমার সঙ্গে এগ্রিমেন্ট করতে চাইছে, মাসে 1 টাকা আমার নেবে। আমি কি কোনো বিজনেস করছি না, কোনো অন্য কোনো ব্যবসা? আমি বাড়ি ফ্ল্যাট বানাচ্ছি।
ভক্তদের টাকায় মায়ের মন্দির হবেই, কারণ আমি তোলাবাজতে 1 টাকা দেব না। যদি তোলাবাজরা মন্দির ভাঙে, কোর্টে দ্বারস্থ হবো, কোর্ট আইন সঠিক পথে থাকবে। তাই আমি কোনো তোলাবাজকে আমি টাকা দেব না, কারণ মায়ের মন্দিরে ভক্তরা যারা দান করে মন্দির করার জন্য দান করে, কোনো তোলাবাজদের দেওয়ার জন্য দান করে না, কাউকে না, তোলাবাজদের দেওয়ার জন্য দান করে না। ভারতটাকে একদম শেষ করে দিল এরা, শেষ করে দিয়েছে ভারতবর্ষটাকে। নারীদের কোনো সিকিউরিটি আছে? দিন দুপুরে ধর্ষণ করে চলে যাচ্ছে, প্রমাণ লোপাট করে দিচ্ছে। কি সিকিউরিটি আছে নারীদের? কি মর্যাদা আছে নারীদের? এত সাহস, এত পাওয়ার ওদের হয়ে গেছে, দিন দুপুরে মেরে যাচ্ছে, একটা নারীর গায়ে হাত দিচ্ছে সেখানে। তাই আমি কোনো তোলাবাজকে টাকা আমি দেব না। এখানেও আমাকে মন্দির করতে দেয়নি, ওইখানে মন্দির করার কথা ছিল, আমাকে মন্দির আগের মাসে আমার ভিত করার কথা ছিল, সেখানে মন্দির করতে দেয়নি, কারণ আমি তোলাবাজদের টাকা দেব না। এখানে পুরো চাল করে যাদের স্বার্থ আছে, যাদের স্বার্থতে আঘাত লাগছে, তারা চাইছে মায়ের মন্দির হতে দেবো না, 1। আর 2 হচ্ছে তোলাবাজদের মধুর মতো শুধু গেলে যাবে, মানে আমি ভক্ত সেবা করব, ভক্তরা গরিব মানুষরা মনস্কামনা পূর্ণ হবে, মাকে দান করবে, সেই দানটা ওরা ভোগ করবে, সেখানে আমার কিছু নেই। কারণ ওখানে ওই মন্দিরে বলেছে ট্রাস্টিতে এতজনকে নিতে হবে আমাদের, কারণ মন্দিরটাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার চেষ্টা করছে। তাই তোলাবাজতে আমি 1 টাকা দেবো না। ওখানে ওই প্ল্যানিং করেছিল একটা, ওখানে একটা মৃত মানুষকে নিয়ে এসে সেখানে ভাঙচুর করলো, যে মঙ্গলাকে ধরে নিয়ে যাবে, বেশ সব শেষ হয়ে যাবে। ওখানে হাজাই রোডে আমাকে 12 লাখ টাকা চেয়েছিল, বলেছিল ট্রাস্টি বোর্ডে এত জনকে নিতে হবে, এতগুলো ছেলেকে মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে, তাই দিইনি। তাই প্ল্যানিং করে সব পড়ায় সই নিল, বলে ভেঙে দাও মায়ের মন্দির। আমি দেবো না, মায়ের বেদিতে বসে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি তোলাবাজদের 1 টাকাও দেবো না, 1 টাকা দিয়ে ওদের লোক বাড়াবো না, যা করতে পারে করবে। আমি অন লাইভে বললাম প্রচুর তোলাবাজ হয়ে গেছে, আমাদেরকে টিকতে দিচ্ছে না, মায়ের মন্দির করতে দিচ্ছে না। আমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবো, নয় মরবো নয় আমি মন্দির করব, দুটোর মধ্যে একটা। আমি মন্দির করতে গেও ভিত খুঁড়তে গেও আমাকে দেয়নি, আমি আর কেন দেয়নি না, তাহলে টাকা দরকার প্রচুর, সেই টাকা আমি দেবো না 1 টাকাও, সেই জন্য আজকে লড়াই চলছে। আমি বলে দিচ্ছি ভক্তদের, কারণ আপনারা সবাই জানেন আমি ভক্তদের শেখাই সত্যের পথে থাকবে। সত্য ভগবান শ্রীকৃষ্ণ সত্যের সারথি, তিনি ছিলেন, আছেন, থাকবেন। কারণ যারা গরিব মানুষ তারা 10 গ্রাম 12 গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে মায়ের কাছে দান করেন, তোলাবাজদের দেওয়ার জন্য নয়, যে মন্দির করার জন্যে, মন্দির দেখার জন্যে। তাই আমি তোলাবাজদের টাকা আমি দেবো না। তাই মন্দির হবেই, মন্দির হবেই, আর আমি মন্দির করবই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। মন্দির আমি করবই, কারো ক্ষমতা নেই মন্দির আটকানোর, কারো নয়, মন্দির হবেই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। কারণ আমার চোখের স্বপ্ন দিয়ে লাখো লাখো কোটি কোটি সন্তানরা স্বপ্ন দেখছে যে কবে একটা বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, হবেই মন্দির। আমার স্বপ্ন দিয়ে ভক্তের স্বপ্ন আছে, মন্দির হবেই। সবশেষে একটা কথাই বলবো, মন্দির হবেই। মঙ্গলা মায়ের স্বপ্নের সাথে আমাদেরও স্বপ্ন জড়িয়ে আছে, আমাদের 2 চোখে স্বপ্ন আছে মঙ্গলা মায়ের মতো। কৃষ্ণকালী মায়ের বিশাল একটা মন্দির হবে, ঠিক যেমনটি মঙ্গলা মা বলেন অর্ধেক দক্ষিণেশ্বর আর অর্ধেক তারাপীঠের মায়ের মন্দিরের আদলে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।